হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর কোষে দেখি 10.1 অর্থাৎ অধ্যায় 10-এর লাভ ও ক্ষতির অঙ্কগুলো করব। এই অঙ্কের আমার এটা পার্ট 5 ভিডিও হবে। পার্ট 5 ভিডিওতে থাকবে 13 এবং 14 দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরপর অঙ্কগুলো তোমরা পাবে। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা নতুন নতুন অঙ্কগুলো পেয়ে যাবে। ইতিমধ্যে আমার পার্ট 1 পার্ট 2 থেকে শুরু করে পার্ট 4 ভিডিও হয়ে গেছে, প্রত্যেকটাতেই দুটো করে অঙ্ক আছে। আজকে পার্ট 5 ভিডিও হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার আরও ভিডিও করতে আর ইন্টারেস্টটা জাগবে এবং তোমাদের অঙ্কটা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো চলো আমরা আজকে শুরু করি 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কে প্রথম অঙ্ক বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন। তিনি অর্ধেক অর্থাৎ লজেন্সের অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে কতগুলো লজেন্স কিনেছিল আমরা কিন্তু জানি না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করছি। প্রথমত এটা লাভ ও ক্ষতি, অধ্যায় অধ্যায় 10। ঠিক আছে, এই চলছে অঙ্ক। তো আমরা এখন শুরু করব 12 দাগের অঙ্ক। এখানে যেহেতু 13 দাগের অঙ্ক, যেহেতু এখানে লজেন্সের সংখ্যা বলে দেওয়া নেই, আমি ধরে নিলাম, ধরি ওই ব্যক্তি এক্সটি লজেন্স কিনেছিলেন। ঠিক আছে, তাহলে এক্সট্রা লজেন্স কিনেছিলেন ক টাকা হিসাবে? টাকায় 15টি হিসাবে। অর্থাৎ এখানে তাহলে আমরা দেখব এক্সটি লজেন্স কিনতে কত পয়সা খরচ হলো। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। ঠিক আছে, তাহলে কতগুলো লজেন্স কিনেছে? এক্সট্রা লজেন্স কিনেছে, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 2/15 টাকা। আর কতগুলো কিনেছিল? এক্সটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে কি হবে? 2x/15 টাকা। তাহলে এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য আমরা পেলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব? তাহলে এক্সটি লজেন্সের অর্ধেক সমান সমান কত হবে? x/2t। ঠিক আছে, এবার বলেছে অর্ধেক লজেন্স তিনি কি করেছেন? টাকায় 5টি হিসাবে। ঠিক আছে, অতএব আমরা লিখব 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। ঠিক আছে, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/5 টাকা। লজেন্স প্রথমে অর্ধেক, তাহলে x/2টি লজেন্স বিক্রয় মূল্য কত হবে? 1/5, এখানটা হবে x/2 সমান সমান x/10 টাকা। তাহলে অর্ধেকটা হলো, আরো অর্ধেকটা আছে, অর্থাৎ আরো x/2 লজেন্স আছে। ঠিক আছে, অতএব আবার লিখবো পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে টাকায় 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য এখানে হবে 1/10, এখানটা উপরে হবে x, নিচে হবে 2 সমান সমান x/20 টাকা।
এটা আমরা দুটো লজেন্সের বিক্রয় মূল্য পেলাম। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য কত হবে? আগে ছিল x/10 টাকা প্রথমের অর্ধেকটা, আর পরেরটা হয়েছে x/20 টাকা। তাহলে সমান সমান লসাগু করলে কত হয়? এখানে লসাগু হবে 20, তাহলে এখানটা হবে 2x প্লাস এখানটা হবে x সমান সমান 3, এখানটা x 3x/20 টাকা। আমরা তাহলে মোট লজেন্সের বিক্রয় মূল্য পেয়ে গেলাম 20 টাকা, 3x/20 টাকা। ঠিক আছে, এবার আমরা লাভ সমান বের করব। অতএব লাভ সমান সমান কত হবে? এইটা হচ্ছে 3x/20 টাকা বিক্রয় মূল্য, আর 2x/15 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাই। তাহলে এখানে লসাগু হবে 15 আর 20, 60 এর লসাগু 15 আর 20 লসাগু হবে 60। তাহলে এখানে 3 কুড়ি 60, 3 3 9x, 4 15 4, 4 2 8x সমান সমান কত হবে? x/60 টাকা। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে লাভের শতকরা হার। তাহলে x/60 টাকা কোন টাকার উপরে লাভ হয়েছে? যেটা ক্রয় মূল্য ছিল 2x/15 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অতএব লিখতে পারি এখানটা লাভের শতকরা হার কত হবে না, এরকম ভাবে আমরা করতে পারি। এক সেকেন্ড, একটু ক্যামেরাটা পিছাতে হবে। ওকে, ওয়ার্কিং নেমে করব তো, তাহলে কি হবে? কত টাকায় 2x/15 টাকায় লাভ হয়? আচ্ছা, লাভের শতকরা হার একবারে ঐকিক নিয়মে না করেই আমি করছি। ধরো কত লাভ হয়েছিল? x/60 টাকা, কত টাকার মধ্যে? 15/2x টাকার মধ্যে, আর ইন্টু 100 করে দিতে হবে। তাহলে যে টাকাটা লাভ হয়েছে কত টাকার মধ্যে সেটা উল্টে যাবে, ইন্টু 100। ঠিক আছে, x কেটে দিলাম, তাহলে এখানটা হবে কত? 15 4 60, 15 4 60 হলো 15 4 60, আর এখানটা হবে 4 25 100 সমান সমান হবে 25/4 টাকা সমান সমান উত্তর হচ্ছে অতএব 12.12%। তাহলে লাভের শতকরা হার হচ্ছে 12.12%। ঠিক আছে, আমরা 13 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। এবার আমরা আসবো 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কে কি বলছে? 14 দাগ, আগে অঙ্কটা পড়তে হবে। আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেন এবং 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটির দাম 1100 কোটি টাকা হয়ে থাকে বা বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হয়েছে? তাহলে আমি এখানে চেয়ারের ক্রয় মূল্য জানি না। ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমে তিনি 8% ছাড় দিয়ে বিক্রি করেছেন, অর্থাৎ 100 টাকার চেয়ার বিক্রয় করেন 100 মাইনাস 8 টাকা সমান সমান 92 টাকা। ঠিক আছে, এত টাকায় বিক্রি করেন। তাহলে আমরা লিখতে পারি 1 টাকার চেয়ার বিক্রি করবেন কত টাকায়? ছাড় দেবেন, এখানে বিক্রি করে মানে ছাড় দিয়েছে, 8% ছাড় দিয়েছে, তার মানে 92/100 টাকায়। ওকে, আর ধার্য করে রেখেছিলেন কত? 1250 টাকা চেয়ারের দাম, দুটোরই ধার্য করে রেখেছেন। তাহলে এইটা ইন্টু 1250, এই 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 2 10, 5 5 25, এটা দিয়ে কাটলে 46। তাহলে 25 6 150, শূন্য হাতে আমার 15, 25 4 100, তাহলে 115 টাকা, সরি 115 টাকা। ঠিক আছে, কাটাকাটিটা একবার দেখে নাও। এই 0 0 কাটলাম,
তারপরে 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, এটাকে 2 দিয়ে কেটেছি 46, এই দুটো গুণ করেছি, এই টাকাটা হয়েছে। তাহলে এই টাকাটাই বিক্রি করেছে এবং এই টাকাটা বিক্রি করার পর তার 15% লাভ হয়েছে, অতএব 15% লাভ, 15% লাভ। ওকে, তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা। ওকে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হবে 100/115 টাকা। ঠিক আছে, আর 1150 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হবে ইন্টু 1150/100, এটা কাটলে 10 হবে, সমান সমান 1000 টাকা। তাহলে চেয়ার উৎপাদন করতে খরচ হয়েছিল 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারে লাভ সমান সমান 1150 মাইনাস 1000 টাকা সমান সমান 150 টাকা। দ্বিতীয় চেয়ারে লাভ সমান সমান কত হবে? দ্বিতীয় চেয়ারটা হচ্ছে 1120 টাকায় বিক্রি করেছে, মাইনাস 1000 টাকা সমান সমান 120 টাকা। ঠিক আছে, তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ কত হবে? 270 টাকা। মোট লাভ হলো 270 টাকা। ঠিক আছে, তাহলে দুটো চেয়ারের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় কত? দুটি চেয়ারের উৎপাদন ব্যয় 1000 × 2 টাকা সমান সমান 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা। তাহলে আমরা রৈখিক নিয়মে করব, 2000 টাকায় লাভ হয় 270 টাকা। 1 টাকায় লাভ হবে 270/2000 টাকা। আর কত টাকায় শতকরা বের করতে বলেছে? তাহলে 100 টাকায় লাভ হবে 270 × 100/2000। এই 0 0, এই 0 0 কাটলাম, এটা কাটলাম, তাহলে কত থাকছে? 27/2 টাকা। এটাকে ভাঙলে 2 1 2, 2 3 6, 0.5 টাকা। এবার আমাকে তাহলে জিজ্ঞেস করেছে যে, তিনি উত্তরে চেয়েছে তাহলে মোটের উপর শতকরা কত লাভ হলো। অতএব আমরা লিখতে পারি মোটের উপর শতকরা লাভ 13.5%। ওকে, বোঝা গেল? তাহলে আমরা 14 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও করতে পারবে, এমনভাবে শিখিয়ে দেবো। অর্থাৎ নিশ্চয়ই এটাতে কোনো প্রবলেম নেই, একদম ধারাবাহিকভাবে পরপর স্টেপ বাই স্টেপ করা হয়েছে। আশা করি অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে। বেস্ট অফ লাক পড়াশোনা।